বন্ধুরা, আমি চালটা ভিজিয়ে দিয়েছি। চালটা আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের আমি বানাবো তালের পোড়া পিঠে। চাল গুঁড়ো করা আমার হয়ে গেছে। আমি একটা তাল নিয়েছি। তালটা ভালো করে ছাড়িয়ে তালের নোটটা বের করে নেব। বন্ধুরা, তালটা আমি ভালো করে ছেনে নিচ্ছি। তালটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে তালের ছিবড়া না থাকে। বন্ধুরা, একটা নারকেল নিয়ে নিলাম। নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নেব। বন্ধুরা, আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে নারকেলটা কুড়িয়ে নিও। বন্ধুরা, তালের নোটটা আমি নিয়ে নিলাম। বন্ধুরা, 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তালের নোটটা ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে অল্প করে ময়দা দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে যে চালের গুঁড়োটা রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আমি ভালো করে মেখে নিচ্ছি। তোমরা এরমভাবে ভালো করে মেখে নিও। আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমার 4টে কলা পাতা লাগবে। কলা পাতাগুলো ভালো করে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। কড়াটা আঁচের মধ্যে বসাবো। কড়াটা গরম হয়ে গেলে কড়ার তলায় ভালো করে তেল দেব। দেবার পরে টুকরো কলা পাতাগুলো সাজিয়ে দেব। কলা পাতা সাজিয়ে দিয়ে উপরে তেল দিয়ে ভালো করে মাখিয়ে দেব। তালের যে মাখাটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি কলা পাতার মধ্যে অল্প অল্প করে ভালো করে সাজিয়ে দেব। বন্ধুরা, আবার কলা পাতার মধ্যে তেল দিয়ে নেব। এই মিক্স করার উপরে আমি কলা পাতাগুলো সাজিয়ে দেব। কলা পাতাগুলো ভালো করে সাজিয়ে নেব। এর উপরে আগুন দেবো মাখানো তালটা যাতে না পুড়ে যায়। আঁচটা ভালো করে জ্বালিয়ে নিয়ে কড়াটা আঁচের মধ্যে বসিয়ে দেব। কড়াটা আঁচের মধ্যে বসিয়ে দিলাম। বন্ধুরা, কড়াটার উপরে যে কলা পাতা সাজিয়ে দিয়েছিলাম তার উপরে আগুন দেব। বন্ধুরা, আগুনটা কলা পাতার উপরে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, ভালো খেতে লাগে। তোমরা এইভাবে তালের পিঠে ঘরে বানিও। কেমন হয়েছে আমাকে জানিও। বর্ষার দিনে তালের পিঠে খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে।